আপনারা জানেন যে হাসিনার বিচারের রায়, আইসিটি কোর্টের প্রথম বিচারের রায়ের দিন ঘোষণা হয়ে গেছে 17ই নভেম্বর। আজকে 15, একদিন বাদে। এই 17 নভেম্বর কি হতে যাচ্ছে আসলে, এটা হচ্ছে আজকের ইস্যু। 17 নভেম্বর কি হতে যাচ্ছে তার কিছু আলামত, যেটা বলে না যে মর্নিং শোজ দ্য ডে, সকালটা দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। সেই হিসেবে আমরা বলতে পারি যে হাসিনার যে প্রোগ্রামটা 13 তারিখ থেকে নেওয়া হয়েছে, এটা একটা প্রোগ্রামের নামে নিচ্ছে কি জানি লকডাউন সম্ভবত। তো লকডাউনের কারবার দেখলাম, খুবই খারাপ, হতাশজনক। খোদ আওয়ামী লীগেরাই বলতেছে মাইক খেয়ে খালি কর্মীদেরকে এভাবে পুলিশের হাতে মাইক খেতে দেওয়া কোনো মানে আছে? পাবলিক পিটাইতেছে, পুলিশের হাতে তুলে দিচ্ছে, পুলিশ পিটাইতেছে। এইভাবে আমাদের কর্মীদেরকে নিজেরা বিদেশে বসে থেকে আমাদের কর্মীদেরকে পুলিশের হাতে মাইক খাওয়ানো, পাবলিক হাতে মাইক খাওয়ানো কোনো মানে আছে? এনিওয়ে, আমি একটু ভিতরে যাচ্ছি ওটার এখন। তো এই জন্য বলছিলাম যে সকালটা দেখলেই বোঝা যায় যে পিছনে কি হবে। আর আসার কথা হচ্ছে যে রায়টা 17 তারিখে 17ই নভেম্বর হচ্ছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইন্টারেস্টিং মন্তব্যটা হলো এখন আমার ম্যান্ডেট খুশু, বিএনপির আমির খুশু, এগুলো মন্তব্য করে সাধারণত ওনাদের নিয়ে মিডিয়া কাভারেজ করার জন্য করছে। খুশু বলছে 17 তারিখে শহরে যা কিছু হবে এইটার জন্য তারা আওয়ামী ঠেকাইতে যাবে না। সাংঘাতিকতা। এগুলো পুলিশের কাজ, আমাদের কাজ না। মানে নিজে তো যাবেই না, অন্য পলিটিক্যাল পার্টিও তো না যায় এমনটা বয়স দাঁড় করে দিচ্ছে কাহিনী। এখন এটার মানে কি এই যে বিএনপি আওয়ামী লীগের ভোটগুলো চায় হতে, সেই জন্য এই পালিশ, এই খাতির, চুনা লাগানো, হ্যাঁ, তেল মারাটা কি ওই জন্য? এছাড়া বিএনপি লাভটা কি আসবে? বিএনপিকে এটা মানেন না যে সে একটা বড় দাঙ্গা হাঙ্গামা বাধায় ফেলায়। এটা যদি তাদের ভাষায় সংসদ নির্বাচনকে হ্যাম্পার করে হয়, এটা কি তাদের চারবে যাবে না? ছোটের মন বোঝা মুশকিল। কে যে কখন কি জন্য বলে এগুলো বোঝা মুশকিল। এনিওয়ে, আগামী তবে আওয়ামী লীগের প্রোগ্রামটা ইন্টারেস্টিং। আওয়ামী লীগ 16 ও 17 নভেম্বর কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে দিচ্ছে। আমাদের যুগান্ত হাসিনার ফেলিওর নিয়ে, মানে এই যে এই আন্দোলন করে যে কিছু হচ্ছে না, এই বিষয়ক একটা নিজস্ব মন্তব্য প্রতিবেদন করছে, বেশ বড় করেই করছে। আচ্ছা, যুগান্তর কাকে রিপ্রেজেন্ট করে? ইদানিং রিপ্রেজেন্ট করে তারা মূলত জাপা আওয়ামী লীগ, এর হচ্ছে তার কনস্টিটিউয়েন্সি, মানে যাদেরকে সাপোর্ট করে রিপোর্ট করাটা তার কাজ। এর আগে এরকম রিপোর্ট করছে তারা, কিন্তু এবারের বক্তব্যটা দেখে মনে হচ্ছে যে না, এটা হলো বিএনপি প্রো আওয়ামী লীগ আর বিএনপি এই ধরনের রিপোর্ট। যাদেরকে দেখেছে তারা ওখানে, আবার এই রিপোর্টটার মধ্যে যাদের এক্সপার্ট হিসেবে যাদের কথা বক্তব্য নিয়ে এসে এখানে চাপছে, তারা কি ওরিয়েন্টেড সেটা দেখলে মনে হয় এটা বিএনপি কেউ না কেউ আছে, একটা প্রো আওয়ামী লীগের বিএনপি অবশ্য। এনিওয়ে, যাই হোক, সেই মন্তব্য যুগান্তরের সেই মন্তব্যের শিরোনাম, মন্তব্য রিপোর্টের শিরোনাম, ভুল নেতৃত্বে ফের বিপর্যয় আওয়ামী লীগ। এবং পরামর্শমূলক মন্তব্য, ভুল নেতৃত্বের কারণে, মানে বলতে চাচ্ছে এখন যারা নেতৃত্ব দিচ্ছে ঢাকায় বসে এই মুভমেন্টটাকে, তাদেরকে আবার কন্ট্রোল করছে বিদেশে বসে থাকা হাসিনা সহ উল্লেখ করেছে। হাসিনা সহ বিদেশে বসে থাকা আওয়ামী লীগের নেতারা ঢাকায় যাদেরকে দিয়ে এই মুভমেন্টে করাতে চাচ্ছে, সেই করাতে চাওয়ার ভিতরে এটা নেতৃত্বের গন্ডগোল আছে, ভুল আছে। এই ভুলের কারণে এটা আবার একটা দলের বিপর্যয় ডেকে আনছে। খুব কড়া কথা, কিন্তু মানে একেবারে হাসিনাকেই দিদির মতন অভিযোগ করে রিপোর্টটা বানানো বলতে গেলে। সো এই যে লিখছে, শেখ হাসিনা সহ বিদেশে পালায় থাকা দুর্নীতিগ্রস্ত এবং বিতর্কিত শীর্ষ নেতাদের হঠকারী সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশে থাকা সাধারণ নেতাকর্মীরা। আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে জাতির কাছে ক্ষমা চেয়ে ইমেজ সম্পন্ন নেতাদেরকে ইতিবাচকভাবে রাজনীতিতে ফিরতে হবে। খুব কড়া সমালোচনা এবং রাস্তা দেখানো। এরপর আরো বলছে, হেডলাইনে, সাব হেডলাইনে হলো এরকম,
হাসিনার বক্তব্য যেভাবে আওয়ামী লীগকে বিপদে ফেলতেছে, সাংঘাতিক কথা হচ্ছে। হাসিনা বিভিন্ন সময় তার বক্তব্যে এমন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, বলছে কেউ আঘাত করলে পাল্টা আঘাত করতে হবে, যে যেখানে আছো তুমি সেখানকার নেতা। হাসিনা বলতেছে কারো নির্দেশের অপেক্ষায় থাকার দরকার নাই, কাউকে মাফ করা হবে না, এখনই মাঠে নেমে সরকার পতন বাড়াতে হবে। কোটান কোট, এটা একদম হাসিনার বক্তব্য। তার এইসব বক্তব্য মানে হাসিনার এইসব বক্তব্য কার্যত দল ও দলের নেতা কর্মীদেরকে আরো বেশি ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। এটা কি তাহলে বিএনপি দিক থেকে আওয়ামী লীগের সাজেশন, হাসিনাকে সাজেশন? এমন সন্দেহ করা যেতে পারে। তাহলে এই নিয়ে একটা রীতিমতো রিপোর্ট লেগে আলেছে ঢাকা ইউনিভার্সিটির মাস্টার কোথাকার কোন রাজনৈতিক বিশ্লেষক আজকাল তাদের মন্তব্য ওখানে দেওয়া আছে। এরকম সবগুলো মন্তব্যের সার কথাটা আমি এখানে আপনাদেরকে বলে দিলাম। এখন আমি আসছি যে কথাটায়, সে হলো যে 17 তারিখের রায় কি হতে যাচ্ছে, আসলে কোর্ট কি রায় দিবে মনে হয়। আমার পার্সোনাল অপিনিয়ন, একেবারে নিজের অনুমান, যে এখানে হাসিনার ফাঁসির রায় ঘোষণা হবে। এ ব্যাপারে আমি কম বেশি নিশ্চিত না, এটা জাস্ট আমার অনুমান, আর কোনো ইনফরমেশন, আগামী ইনফরমেশন না, এটা আমার অনুমান। কারণ যে ধরনের প্রমাণ, সাক্ষ্য প্রমাণ, অরিজিনাল নির্দেশ দান, আলোচনা এবং ফরেন্সিক ল্যাবে এটা প্রমাণিত এই গলাটা হাসিনার, এই গলাটা ইনুর, এই যে এইভাবে বক্তাদেরকেও আইডেন্টিফাই করে দেওয়া ফরেন্সিক ভাবে, এটা লিগ্যাল স্ফেয়ারে মানে আইনি জগতে এটা খুব শক্ত প্রমাণ হিসেবে মনে করা হয়। ইউজুয়ালি আপনার কল রেকর্ড পাওয়া যায় না, কল রেকর্ড পাওয়া গেলেও এটা প্রমাণ করা মুশকিল হয় যে কোথেকে আসছে, হ্যান ত্যান অনেক কিছু আছে। এই কলগুলো রেকর্ডগুলোর বেশিরভাগটাই হাসিনা যে পার্সোনাল ফোনটা ইউজ করতেন, যার সময় ভুলে ওইটা রেখে গেছে সরকারিভাবে, যে ফোনটা ওনাকে দেওয়া হচ্ছে, যেই ফোনে উনি এইসব কথাগুলো বলতেন, এই বেশিরভাগ ফোন আলাপগুলো ওই ফোন থেকে ট্রেস করে বার করে আনা, প্লাস ফরেন্সিক ল্যাবে আমি বলেছি যে এটা প্রমাণিত হয়েছে। ফলে এটার কারণে মূলত এই যে একেবারে মানে মানে খাস প্রুফ বলতে যা বোঝায়, এরকম একটা প্রুফের কারণে, প্লাস 2 নম্বর কারেন্ট আরো সাংঘাতিক। এখানে রাজশাহী হয়েছে আইজি মানে হাসিনার পরে কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর নিচে হলো আইজি। আর যদি ফাঁসি হয়ে যায় তাহলে কি হতে পারে, ইন্ডিয়ান রিয়াকশন কি হবে, এই সম্পর্কে কথাটা বলে শেষ করব। আমি মনে করি ইন্ডিয়ার পক্ষে এটা কঠিন হবে এখন হাসিনাকে আশ্রয় দিয়ে, এবং প্রকাশ্যে এই যে হাসিনা যতগুলা সাক্ষাৎকার দিতে আছে, আমার ধারণা যে হাসিনাকে সাক্ষাৎগুলো দিচ্ছে সাক্ষাৎকারগুলা এই জন্য যে আপা তো আমি এরপরে লুকায় বিদেশে পাচার করে দেবো, দেশে রাখতে পারবো না। তো এর আগে যা কিছু বলার বলে দেন খাইশ মিটায়। এবং দেখেন গত 2 সপ্তাহের মধ্যে সে না হলেও বোধহয় 10-15টা সাক্ষাৎকার দিয়ে আনেছে। এবং তার চেয়ে বড় কথা হলো ওই সাক্ষাৎগুলোতে একটা অদ্ভুত দাবি করতেছে হাসিনা নিজে। দাবিটা হলো যে আমেরিকানরা তার পতনের বেলা আমেরিকানদের কোনো হাত ছিল না, কোনো ভূমিকা ছিল। এতে বড় আজব, যেখানে খোদ ইন্ডিয়া এই ক্লেমটা করেছে, অজিত দোভাল এই ক্লেম করেছে, হাসিনা তো করেছে। সেখানে হাসিনা নিজেই এখন বলতেছে যে না, আমেরিকার কোনো হাত ছিল না। এটা মানে কি? মানে আপনাকে আমার কাছে একটাই, আবার ইদানিং মোদি ভীষণ ভয়ে আছে ট্রাম্পের ব্যাপারে। কেন? ট্রাম্প এখন খাতির করে ফেলেছে পাকিস্তানের সাথে, এবং এমনই খাতির যে পাকিস্তানের সিদ্ধান্ত অলমোস্ট ডাবল হয়ে গেছে। ডাবল মানে 2 ধরনের হয়ে গেছে। 2 ধরনের মধ্যে পাকিস্তানের একদম ট্র্যাডিশনাল স্থায়ী সম্পর্ক হলো চীনের সাথে। পাকিস্তানের অর্থনীতির দ্বারা আছে চীনের উপর, এবার বললেও ওদের কম বলা হয়। মনে রাখতে হবে পাকিস্তানকে সে অলরেডি যে পরিমাণে ডেভেলপমেন্টের টাকা দিচ্ছে সেটা 40 বিলিয়নের উপরে, 50-এর টার্গেট হলো 50-এর উপরে যাওয়ার, বিলিয়ন। ওই গোয়াদের প্রজেক্টটা এত বড়, একটা ধাপে ধাপে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, অলরেডি 20 বিলিয়নের উপরে চলে গেছে নগদ ট্রান্সফার হয়ে যাওয়া, মানে পাকিস্তান ট্রান্সফার করেছে এতগুলো বিলিয়ন। ফলে এটি কিন্তু পাকিস্তানকে এই যে থেকে খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসলো তার চীনের কারণে। কিন্তু এই সুযোগে আবার এই যে আসিম বা ওয়াসিম যে সেনা প্রধানটা, তাকে যেইভাবে ট্রাম ডেকে তাকে সাক্ষী মানে যে তুই বল আমি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ থামাচ্ছি, ফলে আমি যেন নোবেল প্রাইজটা আমি পাই, এই কথা দিয়ে শুরু হয়েছিল। কিন্তু পরে এটা অনেক দূর জায়গায় চলে গেছে, ইভেন আমেরিকান আর্মস কেনা শুরু করছে পাকিস্তান। সো পাকিস্তান এখন ডুয়েল
চীনও আছে, আমেরিকাও আছে। তাহলে মোদির এনিমি পাকিস্তান যদি ট্রাম্পের কোলে গিয়ে উঠে থাকে, তাহলে এখন মোদিকে সাবধানে কথা বলতে হবে পাকিস্তান সম্পর্কে। এই যে দেখেন ওদের ওখানে সকল একটা, কেউ বলতেছে ব্যাটারি ফেটে গেছে, কেউ বলে যে না গাড়ির ভিতরে বোমা ছিল, তাদের বোমা বাস করে 13 জনের মতন লোক মারা গেছে। ওরা দাবিও করেছে এটা একটা সন্ত্রাসবাদ, কিন্তু পাকিস্তানকে দায়ী করে নেই। মজা না? দায়ী করেন এই জন্য, এই ভয়ে, যদিও বলছে তার এই সিন্ধুর অপারেশন সিন্ধু প্রোগ্রাম নাকি চালু আছে, কিন্তু তবুও এই ঘটনার সাথে সে পাকিস্তানকে অভিযুক্ত করে নেই এই ভয়ে যে পাকিস্তানকে অভিযুক্ত করে ট্রাম্পরা খেপে যায়। তাহলে হাসিনার বক্তব্যটা কি মোদিকে বাঁচানোর জন্য? যে মোদির প্ররোচনায় হাসিনা একদিন ইন্ডিয়াকে দায়ী করছিল, ওইটা হাসিনা বলতেছে না, ট্রাম্প দায়ী না বা আমেরিকা দায়ী না। আল্লাহ জানে ভালো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটার সাথে এর একটা সম্পর্ক আছে।